আমার কাছে তার কোনো ছবি নেই। ছবি না হাসান, আমার আস্ত মানুষটাকে লাগবে, আমার ওই ট্রপাকেই লাগবে। টপাকে কোথায় পাবে? এমন কাউকে কোথায় পাবো সজল ভাই? সে তোমার খুব কাছে আছে। তুমি চোখ তুলে তাকাও তা ধই, তাকাও। সজল ভাই কি করছেন? চোখ তুলে তাকাও। ছাড়ুন, ব্যথা লাগছে আমার। ছাড়ুন। কে কে ওখানে? এই তাথই একটু এদিকে আয় না, একটু একটা জিনিস বাকি আছে। আরে একবার তো দিলি, তুমি থাক না। আরে ঠোঁট লাল টুকটুকে না হলে কি দুলাভাইয়ের ভালো লাগবে? অনেকের ভালো লাগা বা না লাগার কথা ভেবেই তো এখানে বসেছি। এক্সট্রা আর কারো কথা নাই বা ভাবলাম। এক্সট্রা আবার কি, এখন তো দুলাভাইয়ের কথাই ভাববি। আচ্ছা তাথই, তুই কি বিয়ের পরপরই কানাডায় চলে যাবি নাকি কিছুদিন দেরি করবি? না মানে তোর তো আবার রিসার্চ আছে। কত কিছুই তো বাকি থেকে গেল, কত কিছু হয়তো বাকিই থেকে যাবে। এইসব কি তাথই? সিনথিয়া আপু যে অর্নামেন্টস গুলো দিয়েছে ওগুলো পড়নি কেন? এটা কিন্তু খুব বাড়াবাড়ি তাথই। রাজীব ভাইয়া দেখলে খুব মাইন্ড করবে। এগুলো এখনই খুলে ফেলে দাও। খুলো খুলো। না, এগুলোই থাকবে। তোমাদের যা ঢং, নিজেকে একটু আপগ্রেড করো। এত রিচ একটা ফ্যামিলিতে বিয়ে হচ্ছে তোমার, আর তুমি কিনা নিজের মনটাকে এখনো ছোট করে রাখছো। এত দামি দামি অর্নামেন্টস রেখে তুমি কিনা পড়ছো এইসব ওল্ড ফ্যাশনের অর্নামেন্টস। অনেক কিছুই দাম দিয়ে কেনা যায় না ভাবি। এই মালাটা আব্বু আম্মু স্মৃতি। অবশ্য এসব তুমি বুঝবে না। থাক, আর কিছু বললাম না। আজকে তোমার বিয়ে হয়ে যাচ্ছে, আর আজকে রাতেই এ বাড়ি থেকে তুমি হাওয়া করে নাও যা খুশি। এরপর যখন রাজীব ভাইয়ার সংসার করতে বসবে তখন দেখবো কত তামাশা তুমি করতে পারো। তুমি আমার কথায় মাইন্ড করলে নাকি তাথই? প্লিজ মাইন্ড করো না, প্লিজ তাথই, একদম মাইন্ড করো না। এভাবেই আমার ডার্লিং ননদিনীকে খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। না ভাবি, আমি তোমার কথায় মাইন্ড করিনি। আজকে তোমার বিয়ে তাথই, বিয়ে। একটা মেয়ের জীবনে আজকে থেকে কোনো আনন্দের দিন নেই, তাই না? যাক, আপদ বিদায় হচ্ছে। এখন শুরু হবে মেয়েটার আসল সর্বনাশ। তাথইয়ের সর্বনাশে তোমার এত আনন্দ কেন ভাবি? কারণ ওই মানুষের বাচ্চাটাই তো আমাদের সর্বনাশের জন্য দায়ী। এবার কি করবি তুই? এইখানে বসে বসে তাথইয়ের কবুল পড়া দেখতে হবে তোকে। কখনো না, তাথইয়ের এই সর্বনাশ আমি কখনো হতে দেব না। যে নিজে ডুবে থাকতে চায় তাকে তুই কি করে বাঁচাবি আকাশ? কেমন আছো ত্রপা? After a long, long time, we meet again. কি চাও? আর কি চাও তুমি? কি চাই? তোমার কাছে চাইবার মতো আর কি বা আছে আমার? ও, এখন আমি ফুরিয়ে গেছি, তাই না? সেজন্য তুমি আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছ, কিন্তু আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দিব না।
কখনোই না। দেয়ালে তোমার পিঠ থেকে গেছে ত্রপা, কোথাও যাবার জায়গা নেই। অন্যকে সর্বনাশ থেকে কি করে বাঁচাবে যেখানে তোমার নিজেরই সর্বনাশ? কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। ছাড়ো বলছি। আমি তো তোমাকে ছাড়তেই চেয়েছিলাম, কিন্তু কি করব বল, তোমার তো অনেক ধরফড়া নেই, পাখা গজিয়েছে তোমার পাখা। আর পিঁপড়ার কখন পাখা গজায় জানো তো? মরবার কালে। কি লাভ তোমার বেঁচে থেকে? খামোখাই অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আর রাজীব খান কখনো পথের কাঁটাকে বাঁচিয়ে রাখে না, তাকে উপড়ে ফেলে। আরেকটু শোনা, আরেকটু পরে তোমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে। এমন এক জায়গায় চলে যাবে তুমি যেখান থেকে পৃথিবীর কেউ কোনোদিন আর ফেরত আসে না, আসে না। কে কে এখানে? কে এখানে? ত্রপা, ত্রপা উঠুন, ত্রপা, ত্রপা চোখ খুলুন। ত্রপা চোখ খুলুন, ত্রপা, ত্রপা আপনি এভাবে উঠতে পারেন না। আব্বু দেখবে না আমাকে? তোমার মেয়েটা এতই পচা? এভাবে আমি তোকে দেখতে চাইনি মা। আমি তোকে দেখতে চেয়েছি তোর স্বপ্নগুলোর সঙ্গে। বিয়ে করাটাও তো কত মেয়ের স্বপ্ন। আমি না হয় ওদের মতো করে স্বপ্ন দেখব? জীবনের সাথে সমঝোতা চলে, তাই স্বপ্নের সাথে না। আব্বু দেখোই না তোমার মেয়েটাকে, আমি যে আজ বউ সেজেছি। সে ছোটবেলা সাজতাম, তুমি আমাকে বলতে পরীর দেশের মেয়ে। দেখো তোমার এই পরীর দেশের মেয়ে আজ বউ সেজেছে। আর তো কখনো বউ সাজা হবে না। দেখো আব্বু, আমি অনেক সুখী হব। তুমি কেঁদো না, কেঁদো না তুমি। যার নিজের চোখ জলে ভরা, সে কি অন্যের চোখের জল বুঝতে পারে? আমি জানি না তুই সুখী হবি কিনা, কিন্তু তুই সবগুলো মানুষকে সুখী করে গেলি মা। হ্যালো, এত করে বললাম, তারপরেও কানে বাতাস যায় না মা। বললাম না এই বিয়া বন্ধ না হলে আপনার মেয়ের মেলা ক্ষতি হয়ে যাবে। বন্ধ করে রে বিয়া,
না হলে এমন কিছু ঘটে যাবে যার দায় আপনাকে নিতে হবে মিস্টার আজমল। কতবার না বলেছি আপনি এইভাবে ফোনে হুমকি দেবেন না? কি বলতে চান সামনে এসে বলুন। তাথই আমার মেয়ে, তার কোনো ক্ষতি আমি হতে দেব না। নিশ্চয়ই ওই ছেলেটা, আর ও এই বাড়িতেই কোথাও আছে। আকাশ, টপা, টপা চোখ খুলুন। টপা, টপা আপনি এভাবে মরতে পারেন না। টপা, টপা চোখ খুলুন। টপা, কে আপনি? হ্যাঁ? এখানে কি চান? কে পাঠিয়েছে আপনাকে? হ্যাঁ? রাজীব পাঠিয়েছে না? হ্যাঁ? কই কই এই বদমাশটা কই? রাজীব আমাকে মারতে চায়। আপনাকে আমাকে মারার জন্য পাঠিয়েছে না? শান্ত হন। ও কি ভেবেছে কি ও আমাকে মারলে বাঁচতে পারবে? শান্ত হন, শান্ত হন প্লিজ। আপনি শান্ত হন, শান্ত হন টপা। আমি রাজীবের লোক না, আর আমি আপনার কোনো ক্ষতি করবো না, কোনো ক্ষতি করবো না। টপা, আমি শুধু আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি টপা। প্লিজ টপা, আপনাকে আরেকটা জীবন বাঁচাতে হবে টপা, আরেকটা জীবন। সজল ভাই, আপনি তাহলে আব্বুকে হুমকি দিয়ে যাচ্ছেন? আপনি চান না আমার এই বিয়েটা হোক? কেন চাইবো আমি? আমি যে তোমারে অনেক ভালোবাসি দাদু। আমি জান প্রাণ দিয়ে আমি তোমারে ভালোবাসি। আমি চাই তুমি আমার ঘরের ঘরণী হও। কিন্তু যখন শুনলাম তোমার অন্য জায়গায় বিয়ে হইতেছে, তখন কিরা যেন আমার এই বুকটার ভিতরে স্যাত করে সেকা দিয়া গেল। আমি তখনই ঠিক করছি আমি যে করেই হোক এই বিয়ে আমি ভাঙবো। ছি সজল ভাই, ছি। এই সিকোকেন কি নাই আমার কিসের অভাব? গ্রামের সবাই কয় আমি নাকি দেখতে নায়ক শাকিব খানের মতো। অনেক জমি জমা আছে আমার 3টা পুকুর আছে। সেই পুকুরে জ্যোৎস্না রাইতে তুমি সাঁতার কাটবা, আর আমি পাড়ের অপর প্রান্তে বসে তোমার সাঁতার কাটা দেখব। চলো, তুমি আমার সঙ্গে চলো, আমরা কোনো জায়গায় পালাই যাই। এই বিয়া তোমার করতে হইব না, এই বিয়ায় তুমি সুখী হইবা না, আমি তোমার সুখী করতে পারবো। আমি তোমার সব সুখের ব্যবস্থা আমি করবো। চলো। তাথইরে নিয়ে পলাইতে চাস? তুই আমার ভাইরে হুমকি দিস? চুপ, একদম চুপ। এত বড় সাহস তোর! এই তোরে আমি 10 মাস 10 দিন আমার নিজের পেটে রয়েছিলাম। তাথইর কাছে মাপ চা। কি হলো? লজ্জা করতেছে? তাথইর হাত ধরে যখন পলাইতে চাইছিলি তখন তোর লজ্জা করে নাই? সরি তাথই, আমার ভুল হয়ে গেছে। সরি বলতে হবে না, হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি চাই না এই বিয়েতে কেউ এসে ফিরে যাক। আমি চাই এই বিয়েতে সবাই থাক। দেখলি, এরই কয় ভদ্রতা। এটাই হলো বংশের দাম। আর তুই সি 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 সি। একটা কথা শুনে রাখ, আর যেন কোনো দিন, কোনো সময়, কোনো অবস্থায় এরকম কোনো কাণ্ড না শুনি। আর যদি শুনি তাইলে
আমার মতন খারাপ আর কেউ হইব না। আয় তাতে এই অপমানের বদলা কিন্তু আমি নিবই নিব। হ্যালো লিমা, তাতুকে যদি এই সর্বনাশ থেকে বাঁচাতে দাও তাহলে এখনই চলে আসো। এটা কি সিনেমা নাকি? কাম অন লিমা, কি একজন তোমাকে ফোন করে আসতে বললো আর তুমি চলে আসলে? হ্যাঁ আসলাম, কারণ সে আমাকে বলেছে আমি যদি এখানে আসি তাহলে তা থেকে বাঁচাতে পারবো। কাম অন লিমা, যে তোমাকে ফোন দিয়েছে তার নামটা পর্যন্ত তুমি জানো। বিশ্বাস ভালো লিমা, অন্ধবিশ্বাস ভালো না। বিশ্বাস বলো আর অন্ধবিশ্বাস যাই বলো, এই মুহূর্তে তা থেকে বাঁচানো ছাড়া আমার মাথায় আর কিচ্ছু নেই, কিচ্ছু না। আহা, কি হয়েছে তোমার বলো তো? কখনো জোরে চালাতে বলো, কখনো আস্তে। তুমি কি বুঝতে পারছো না যে কেউ তোমাকে নিয়ে ফাজলামো করেছে? ওই মেয়েকে এখানে কোথায় খুঁজে পাবো? আরে আপনি ঠিক আছেন তো? আপনার কথা লাগেনি তো? আপনি ত্রপা না? এটা আপনার ছবি না? হ্যাঁ, এটা আপনার ছবি না? রোশনের ছবি, রোশনের বিয়ে। আপনাকে আরো একটি প্রহসনের বিয়ে ঠেকাতে হবে। আপনি প্লিজ আমার সাথে চলুন ত্রপা, প্লিজ। ওনাকে তাকে হসপিটালে নেওয়া উচিত। কিন্তু আমাকে তো একজন বললো যে লিমা নামে কেউ। তোমাকে ধরো ধরো ধরো, নিয়ে চলো, নিয়ে চলো। আর কিছুক্ষণ তাতই, আর কিছুক্ষণ। বিয়েটা করে ফেলো না প্লিজ। হোয়াট হ্যাপেন? তখন থেকে দেখছি তুই অফ মুডে, কোনো কথাই বলছিস না। এনিথিং রং? না, তেমন কিছু না। আমার কাছ থেকে কোনো কিছু লুকাবি না, সত্যি করে বলতো। তুই কোনো ঝামেলা করিসনি তো? ঝামেলা? এমন এক জায়গায় চলে যাবে তুমি যেখান থেকে পৃথিবীর কেউ কোনোদিন আর ফেরত আসে না, আসে না। ঝামেলার আর কিছু নেই। সব ঝামেলা আমি একবারে শেষ করে দিয়ে এসেছি। মানে? মানে না থাকবে আর বাঁশ, না বাজবে বাঁশি। ত্রপা আর নেই। হোয়াট? কিন্তু বিয়ের আগে এসবের কি দরকার ছিল? আমি তাতইকে হারাতে পারবো না, সেটা যে কোনো মূল্যেই হোক। বিয়ের আগে আমি কোনো রেস্ট নিতে চাইনি। কিন্তু তুই আমাকে ইনফর্ম করতে পারতি। ইউ শুড। এখন থানা, পুলিশ, ও গড। বাট আমার কি বা করার আছে এখন? যা করেছিস করেছিস, এরা যেন এসব কিছুই বুঝতে না পারে। তুই নর্মাল। কি হাতের মধ্যে রক্ত কেন? এর মধ্যে যদি তা থেকে কবুল বলে ফেলে, বিয়েটা যদি হয়ে যায়, না না, যে করেই হোক এই বিয়ে আটকাতেই হবে। আমি মানি না, এই বিয়ে আমি মানি না। চুপ, একদম চুপ। এই বিয়ে নিয়ে আর একটা শব্দ উচ্চারণ করলে আমি ভুলে যাবো তুই আমার ছোট ভাই। বেরিয়ে যা।
যা এখান থেকে।